আমার এই মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আমি পুরো ভিডিওটা দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় একটা নদীর পাঙ্গাস কিনে এনেছে। এই পাঙ্গাস মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করব। বেশি পাতলা ঝোল করব না, সাথে থাকবেন। সব মাছগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে রসুন দিয়ে দিয়েছি 1 চামচ, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর সাথে তো আলুটা ভাজা ভাজা করব, তারপরে পানি দিয়ে গুঁড়া মশলাটা দেবো। গুঁড়া মশলা সব 1 চামচ করে দেবো, শুধু জিরাটা দেবো না, জিরাটা নামানোর আগে ভাজা জিরা দেবো। এখন পানি দিয়ে দেবো। মশলাটা সব দিয়ে দিয়েছি, গুঁড়া মশলাগুলা। আলুও দিয়ে দিয়েছি, আলুটার সাথে একটু কষালে সিদ্ধ হয়ে যাবে। আর এই মশলাটাও ভালো করে কষিয়ে নিই। যত কষাবেন ততই তরকারি মজা লাগবে। ঝোলের পানি দিয়ে বেগুন দিয়ে দিয়েছি, এখন এটা কভার করে রাখবো। ঝোলের পানি দিয়ে বেগুন দিয়ে দিয়েছি, বেগুন সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দেখেন আমার বেগুন দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি রেডি। এটা নদীর পাঙ্গাস, অনেক বড়, অনেক সুন্দর করে রান্না করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মাছের তরকারি রেডি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। যেটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।